সরি ভাই, এই দেখি নাই, সরি। এটা কি করলেন? সামান্য মানি মারছি 2 ফোঁটা। আপনি একটা বেয়াদব লোক। আমি বেয়াদব? আমি বেয়াদব? এই ভাই এদিকে শুন তো। আমি বলবো, আপনি কি বলবেন? আমি বলি। আমি বলবো। আরে ভাই শুনেন। আরে রাখেন, আগে আপনি বলেন। আমি নেমে একটা ঠিকানা খুঁজছিলাম, একে ওকে জিজ্ঞেস করি, মাঝখানে এই ভাইও আসলো, এই ভাইকে জিজ্ঞেস করলাম, তো এই ভাই একবারই আমাকে বললো যে চলুন আপা, অনেক দূরের পথ, আপনি চিনবেন না, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। এই আমি শেষ করি। আরে হইছে বলি। আরে ভাই রাখেন ভাই, আগে এখন দেরি হয়ে যাচ্ছে আমার। এই আপু দেরি হচ্ছে, জান গাড়ি দুটেন। দেখি ভাই একটু পাঠ করান তো। একটু আগে দিয়ে আসেন। কোথায় দিয়ে আসবো? এখানে গেলে যে রিকশার ভিড়। ঠিক আছে, থ্যাংক ইউ। এত দুজন নামিয়ে দিয়ে গেছেন, এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা, এরকম রাস্তাঘাটে মেয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করবেন না। যদি দুর্ব্যবহার করেন এভাবেই ফাঁসবেন। ভুল হয়ে গেছে। আপনি তো ভুল ঠিকানা আইছেন, এটা তো উত্তর আজমপুর। এখান থেকে আজিমপুর কত দূরে? এখান তো মেলা দূর, রাস্তা খন্ডের কাজ চলতেছে। থ্যাংক ইউ ভাই। তোরে যদি কোনোদিন আমি সামনে পাইছি, একদম মুচড়ায় মাইনা ফেলবো। তুই চলে আসছিস? চলে আসছে মানে? তোমার 2 দিন পর পর নতুন একটা জায়গায় পোস্টিং হয়, তুমি নতুন জায়গায় চলে আসো, আর এই নতুন জায়গার ঠিকানা খুঁজে বের করতে আমার মুসিবত হয়। তোমার এই যে এলাকাবাসীর মানুষজন যে কি বদমাইশ, একটা বদমাইশ লোকের সাথে আমার পরিচয় হয়েছে। সে খুব বলেছে আমাকে এই অ্যাড্রেসে পৌঁছে দিতে, তারপর কি সে কি করলো জানো? সে আমাকে একটা ভুল ঠিকানায় নামিয়ে দিল, নামিয়ে দিয়ে সে চলে গেল। আমি বলে দিচ্ছি খালুজি, এই বদমাইশ লোকটাকে যদি তোমার এলাকায় খুঁজে পাই না, ওকে আচ্ছা মতো শিক্ষা দেবো। আচ্ছা ঠিক আছে, তুই তো আমাকে একটা ফোন দিতে পারতি। কতবার তোমাকে ফোন করেছি, একটাবারও ফোনটা ধরোনি। তোমার রান্নার দায়িত্ব আজকে থেকে আমার। খালুজি, তোমার খাবার টিফিন বক্সে ভরে দিয়েছি, আজকে থেকে বাইরে খাওয়া বন্ধ। আমার লক্ষ্মী, তোর খালার দিকে খেয়াল রাখ। তুমি সাবধানে যেও। লাঞ্চ কি করছে? না, আমার ভাগ্নি গ্রাম থেকে আসছে, নিজের হাতে রান্না করছে। একটু শেয়ার করেন না ভাই। একেবারে সেই রকম। আমাদের গ্রামে যত উৎসব অনুষ্ঠান যা কিছু হয় সব কিছুতে আমার ভাগ্নিকে হায়ার করে নিয়ে যায়। টিফিনে খাবার পাঠিয়েছিস, সেটা তো আমার বর খেয়ে খুব সন্তুষ্ট। আজকে সব খাবার চেটে পুটে খেয়েছে। বুঝছি। আর বলে দিতে হবে, কালকে থেকে 2টা টিফিন বক্স রেডি করে দিব, তো হয়ে যাবে। এটা তোমার, এটা তোমার বসের। বাহ, তোর তো দেখি অনেক বুদ্ধি। ঠিক আছে, ঠিক। খালুজি, কিছু বলবি? এই জানতে ইচ্ছা হলো, তোর বসকে বয়স? না না, বাচ্চা ছেলে, মাত্র কয়েকদিন আগে জয়েন করলো। পজিশনে বড় তো, তাই রেসপেক্ট করে বসবে। ঠিক আছে। পালকি স্যার, আজমল স্যার পাঠাইছে। আমি জুই, এত সুন্দর করে সিরকুটের যে ধন্যবাদ জানাতে পারে, সে ঘুষ খায় কি করে? এই যে কিরা যেন উপদেশমূলক কথা লিখছে স্যার, যে সুন্দর করে যে চিরকুটে ধন্যবাদ জানাতে পারে, সে নিশ্চয়ই খুব সুন্দর মনের একজন মানুষ। সে ঘুষ খায় কিভাবে? আজমল সাহেব, আমি ঘুষ খাই। জি, আপনিও খান, আমিও খাই। সেটা তো বাসায় পাওয়া দরকার নাই। আপনি জানেন তুমি? আমি জানি। এখন থেকে প্রতিদিন এই খাবার নিয়ে আসবেন। দুপুরে লাঞ্চ আপনি নিয়ে আসবেন, এই খাবারটা নিয়ে আসবেন। প্রতিদিন নিয়ে আসবেন। যেদিন খাবার আসবে না, ওদিন ফাইল চেঞ্জ হবে না। আপনার হাতে জাদু আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যখন বলছেন আর ঘুষ খাবো না, কথা দিলাম।